প্রত্যেকটি মন্দিরে মন্দিরে আজ অন্নকূটের আয়োজন করা হচ্ছে। অন্নকূটকে কেন্দ্র করে মন্দিরে সকাল থেকে পূজার্চনা চলছে। ঠিক তেমনি সাবরুম মহকুমা অন্তর্গত বনকুল পুরাতন বাজার স্থিত স্বর্গীয় গোপাল চক্রবর্তীর বাসভবনেও আজ অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। ভক্তগণের মিলন মেলাতেই অন্নকূট উৎসবটি পালিত হয় যথাযোগ্য মর্যাদায়। এ বিষয়ে পুরোহিত বলেন যে গোবর্ধন পূজা অন্নকূট নামেও পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতেই গোবর্ধন পূজা করা হয়। ভক্তরা গোবর্ধন গিরির উপাসনা করেন এবং কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে কৃষ্ণকে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার প্রস্তুত করে এবং অর্পণ করেন। অন্নকূট উৎসবকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। অর্চনা এই উপলক্ষে বৃন্দাবন ধামে গিরিরাজের বিশেষ পূজা হয়, রাধারানীর বিশেষ ভোগ আরাধনা হয়। তাই তাকে স্মরণ করে স্বর্গীয় গোপাল চক্রবর্তী মহাদেবের বাসভবনে প্রতি বৎসর কিঞ্চিত ভাবে আমরা সেই রাধারানীর মহাপ্রভুর ভোগের আয়োজন করি। তাতে ভক্তবৃন্দ উপস্থিত থেকে আমাদের রাধা মদন মোহনকে আনন্দ উৎসব করি। তাই সকলকে বলছি, এই গিরিরাজ গোবর্ধনের উৎসবে প্রতি বৎসর সামিল হন এবং আজকের এই দিনটিতে আপনারা প্রতি বৎসর সামিল হবেন। আর আজকের আমাদের এই বাসভবনে এই গিরিরাজের ভোগ দর্শন করুন। সবাই গিরিরাজ মহারাজের ভোগ দর্শন করুন। আজ গিরিরাজ গোবর্ধনের বিশেষ পূজা অর্চনা। আপনারা শুনলেন ঠিক কি বললেন পুরোহিত, অর্থাৎ এই কার্তিক মাসেই অন্নকূটের আয়োজন করা হয়। আর এই অন্নকূটকে কেন্দ্র করে ভগবান জগন্নাথের উদ্দেশ্যে এবং গোবর্ধন পর্বতের সেই ঐতিহ্য, গোবর্ধন পর্বতের সেই ইতিকথাকে মাথায় রেখেই এই অন্নকূটের আয়োজন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।